हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करছি खूब ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে ফ্যামিলি লাঞ্চ করতে। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বোনের যে জন্মদিন সেলিব্রেট করবে রেস্টুরেন্টে গিয়ে, বাট সেটা হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে আজকেই আমরা যাই, গিয়ে সেলিব্রেট করি। আর বারবিকিউ নেশন একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশান, যেখানে অনেক কিছু অপশান পাবে খাওয়া দাওয়ায়, আর অনেক কিছু খেতে পারবে, ফ্যামিলির সাথে টাইমও ভালো স্পেন্ড হয়ে যাবে। আর এখানে বার্থডে সেলিব্রেশন হয়, তাই জন্য আমরা ভাবলাম যে এই একটাই জায়গায় যেখানে আমরা খাওয়া দাওয়া করব আর বার্থডে সেলিব্রেশনটাও করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক, আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। পিৎজা আছে? তুই খাওয়াবি? হ্যাঁ, তোর বার্থডে সেলিব্রেশন করতে এসেছি আমরা। ট্রিটটা কে দিচ্ছে, পাপা না তুই? ও বাবা, ভালো ভালো। তার মানে ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছিস তো? ব্যাগ ভর্তি না, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছিস তো? ব্যাগ খালি? এটা ভুলে গেলে তাহলে তোকে মানে আমরা খেয়ে নিতাম, বা তুই না খেয়ে চলে যেতিস। কত বছর বয়স হলো? 22। 22 বছরের সেলিব্রেশন। আমরা 22 বার্থডে সেলিব্রেট করতে এসেছি বোনের। সো হোয়াট, হিল পরেছে সেই জন্যে, সি হিল পরেছে বলে হাইট বেশি হয়ে গেছে। আমি এমনি হাইট বেশি বড় করে নিচ্ছি। তো এখন আমরা ওয়েট করছি পাপার জন্য। পাপা অফিস থেকে ডাইরেক্ট আসবে, তারপরে আমরা যাবো বারবিকিউ নেশনে। আচ্ছা তুমি আমার কাছে আসো, তাহলে কি শুনবে দেখি আমার কাছে দেখি। বাস দেখো দেখো, আমি ধরেছি, দাজি ধরেছে, কোনো ব্যাপারই নেই। টু বাবা কত কিছু দিবে? না না ঠিক আছে, হবে না। কেজি বলছে। সরো আমি বেরিয়ে যাচ্ছি, আমি আসছি, আমি সিঁড়ি দিয়ে আসছি। যাও, বাই বাই। লিফটে বেশি কেজি নেবে না, তাই জন্য আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, আর ওরা সবাই লিফটে করে আসছে। চলো তাড়াতাড়ি করে চলে যাওয়া যায়, ওদের আগে আমি পৌঁছে যাব। আমি ফার্স্ট। আদি তুমি কি খাবে? চিকেন পকোড়া খাবে। আর ক্রিস তুমি কি খাবে? কেক। ও কেক খাওয়ার জন্য এসছো তুমি? এদিকে বসেছে পাপা, মাম্মি, বোন। এদিকে ওর বাবুরা। এখানে এসে গেছে পালক চাট। এদিকে রয়েছে ফুচকা, আর সাথে রয়েছে ভেজ অ্যান্ড ফ্রুটস গ্রিল রয়েছে, সাথে সাথে নন ভেজটাও দিয়ে যাবে। পনির নেবো না, আমি পনির খাবো না, তোমরা নাও। আলু নেবো। হ্যাঁ, এইটা দিয়ে বের করো। হ্যাঁ, এই স্পুন দিয়ে বের করো। সবাই শুরু করেছে স্টার্টার্স দিয়ে, আদিক্রিস শুরু করেছে ডেজার্ট দিতে। ওরা একটু ডেজার্টটা খেয়ে নিক, তারপর ওদেরকে খাওয়াবো পোলাও অ্যান্ড মাংস। তার আগে ওদেরকে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো যে কী কী আইটেমস আছে। দেখো রাইস, ডাল, এটা ভেজিটেবল সবজি, এটা পটলের সবজি, এটা পনির আর পনিরের পকোড়া, এটা নুডলস অ্যান্ড গোবি 65। এটা খাবে বাবু? এটা গোলাপ জামুন, মুগ ডালের হালুয়া। এটা দেখো জেলি।
এটা চিকেন, এটা চিকেন ফ্রাইড রাইস, এটা ফিশ কারি অ্যান্ড এগ কারি, এটা বিরিয়ানি। তুমি কোনটা খাবে বলো? এটা পাঁপড় ভাজি, ডাল ভাত নিয়ে আসি, পাঁপড় ভাজি দিতে হবে। চলো হ্যাঁ। স্প্রাউট স্যালাড, সমটুম স্যালাড, হ্যাঁ এইগুলো দেখা হয়নি, ডাইরেক্ট এখান থেকে শুরু করি। রাশিয়ান স্যালাড, ফ্রুট স্যালাড, চিলি চিকেন, নুডলস, বিরিয়ানি, মাটন। হ্যালো, ভালো 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 ভালো, টেস্টি। এই তো বিরিয়ানির পাশে পোলাও পছন্দ হচ্ছে, পোলাও আর মাংস। মটন খাবে না? মটন মাছ আছে তো। ফ্রুট স্যালাড, আমি একটু বসে আমি এটা আমার ডেজার্টের প্লেট, যার মধ্যে ছিল জিলিপি, শাহি টুকরা আম, মুগ ডালের হালুয়া, গোলাপ জামুন, ট্রেশলেসে, আর সাথে ছিল মুজ, ম্যাঙ্গো মুজ। তো এইগুলো তো আমি সবটা খেতে পারিনি, বাট নিয়ে এসেছিলাম। বাকি যেটা খেতে পারিনি সেটা পাপা খেয়ে নিয়েছিল, আর পাপা নিয়েছিল এখানে 3 রকমের কুলফি। পাপার এখানে সবকটা কুলফি খুবই ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমাদের বাড়ির সবাই কুলফি খেয়েছে, আইসক্রিম খেয়েছে। বাট সত্যি কথা বলতে গেলে আমি একটা মাত্র প্রাণী যে আইসক্রিম খেতে অ্যান্ড কুলফি খেতে ভুলে গেছি। বাড়ি গিয়ে তখন খেয়াল পড়ছে যে আমি তো আইসক্রিম কুলফি কিছু নিইনি, নাহি তো চেখে রেখেছি। এইবার বারবিকিউতে গিয়ে আমার সাথে একটা গন্ডগোল হয়ে গেছে, যেটা হচ্ছে কি, আমি প্রথমে তো স্টার্টার্স খেয়েছি, আদিকেশ ডেজার্ট খাচ্ছিল, তারপরে ওদের জন্য আমি মেন কোর্স নিয়ে আসলাম, সেটা হচ্ছে পোলাও অ্যান্ড চিকেন। তো সেটা ওদেরকে খাওয়ানোর পর যখন আমি আমার জন্য একটা ফ্রেশ প্লেট নিয়ে আমার খাবারটা নিতে গেছি, তখন আমার বর আমার দিকে তাকিয়ে বলছে তুমি কতবার খাবে। ও আমাকে এই জন্য টুকলো, বিকজ আমি বেশি খাই না, জেনারেলি আমি অল্প খেলেই আমার পেটটা ভর্তি হয়ে যায়। তো সেখানে ও অবাক হয়ে গেল যে তুমি কতবার প্লেট নিয়ে খাবার নিতে যাচ্ছ, মানে একটুখানি অবাক হয়ে গেছিলো। তো আমি বললাম আমি ফার্স্ট টাইম খাবার নিতে যাচ্ছি, তাও কি খাবো না নাকি? তো বলে না আমি ওইভাবে মিন করে বলিনি, বাট আমি অবাক হয়ে গেছিলাম। যাই হোক, ওই তো একটা গেল ব্যাপার। তারপরে খেলাম মেন কোর্সে যা যা নেওয়ার ছিল সেগুলো খেলাম। খাওয়ার পর কুলফি এন্ড আইসক্রিম খেতে ভুলে গেছি। অবাক কাণ্ড, বুঝতে পারছো, সবাই খেয়েছে বাট আমি কুলফি আইসক্রিম এক ফোঁটাও খাইনি। যাই হোক, ফ্যামিলি মেম্বারসদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম লাঞ্চে এসে, এটাই অনেক। বিকজ লাস্ট কিছুদিন ধরে আদিকৃষ খুবই বোর ফিল করছিল, বিকজ ওদের বাবান ওদেরকে এক ফোঁটা সময় দিতে পারছিল না, কোথাও নিয়ে ঘুরতে যাওয়ার সময় পাচ্ছিল না, খুবই বিজি চলছিল। আর সানডে করে পাপারও ছুটি থাকে না। যাই হোক, সানডের দিনে আজকে পাপা আর আমার বরকে দুজনকেই পাওয়া গেছে, আর সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে খুবই ভালো লাগছে। এখানে কেকটাও রেডি হয়ে গেছে, বাট বোনের এখনো খাওয়া ফিনিশ হয়নি। আর যতবার এই ভিডিওগুলো দেখছি যেখানে সবাইকে কুলফি খেতে দেখছি, তখন আমার মনে পড়ছে কেন আমি কুলফি খাইনি, বিকজ কুলফি খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, বোন এইবার কেক কাটবে, আর এখানে বোনের জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা কেকটা কাটছি। বাট এই যে খাওয়ার খরচটা, এটা বোনই পে করেছে, বিকজ ও চাকরি পেয়ে গেছে, আর এর থেকে প্রাউড মোমেন্ট আর কিছুই হয় না। তো এখন ও ক্রাউন পরে নিচ্ছে অ্যান্ড কেক কাটবে। তো চলো এই মোমেন্টটাকে সেলিব্রেট করি।
মাম্মিকে দে। তো এসছিলাম সেজে গুজে একদম লিপস্টিক লাগিয়ে অ্যান্ড জমিয়ে কবজি টুপিয়ে খাওয়া দাওয়ার পর দেখতেই পাচ্ছ লিপস্টিকও চলে গেছে, হালতও খারাপ হয়ে গেছে। খুব ভালোভাবে খাওয়া দাওয়া হলো, ফ্যামিলি লাঞ্চটা দুর্দান্ত হলো। এরকম ফ্যামিলি টাইম স্পেন্ড করতেও ভালো লাগে। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। মনে হয় না না ঠিক আছে। মামা একটু জিরান, মামা একটু জিরান মালিকে বাজে আছে কি বাড়ি কানটা কামড়ে খেয়ে না, এত খেয়েছো হনি, কানটা খাচ্ছ। কেন বাবু মোবাইল পড়ে যাবে কিন্তু মামা। কিসুর মুখটাই দেখা যাচ্ছে। আবার কিনে বাবুদের অ্যানুয়াল ফাংশন এখানে হয়েছিল। বনু, বাবুদের অ্যানুয়াল ফাংশন এখানে হয়েছিল। বলে না ওই তো বিবেকানন্দ ভবন। রবীন্দ্র ভবন।